একটু লাগতো না, লাগতো না, চষ্ট লাগতো না। আমি প্রথমেই আপনার নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনি সহৃদয়ে এই খবর পেয়ে আমার কাছে এসেছেন। তো এটা বেশি কিছু বিষয় না, বিষয় হচ্ছে এই 25 তারিখ 11:30 নাগাদ আমি ঘরে খাওয়া দাওয়া করছি। তখন আমার একটা এ, আমার বৌদি বলছে যে তোমার ভাই ওই আমার পাশের বাড়ি পাড়াতে গিয়েছে, একটা ঝামেলার কথা শুনে তুমি একটু যাও তাড়াতাড়ি। তো আমি কি বললাম যে ঠিক আছে আমি যেতেই হবে, মাও বলছে যাও। গিয়ে দেখি ওদের মধ্যে কথাবার্তা বাদ বিতরণ চলছে। তো ঠিক আছে, তো আমি গিয়ে আমার দায়িত্ব কি, আমি ওদেরকে বললাম যে তোমরা এখানে ঝামেলা যেটা রাত্রে হয়েছে কোনো দরবার টরবার নাই, কালকে আমি এটা বসে এটা মীমাংসা করে দেবো, আমরা সবাই মিলে এটা মীমাংসা করে দেবো। এই বলে ওই পক্ষকে আমি এখানে মানিয়ে দিয়ে পিছু হাঁটিয়ে দিয়েছি এবং কাউকে উচ্চ বাক্য কথা বলছি, যে আদর ভালোবাসা দিয়ে কথা বলেছি বলে উভয় পক্ষকে ছাড়িয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। পরবর্তী সময় শুনতে পারলাম যে নাকি আমার নামে জড়িয়ে দিয়েছে, আমি ওদেরকে প্রশ্রয় দিয়ে বা আমি ওদেরকে নিয়ে বকাবকি করেছি। কোনো প্রশ্নই হলো না। আমি যদি চাইতাম এটা অনেক কিছু হয়ে যেত, কিন্তু আমি তৎক্ষণাৎ আমার দায়িত্ব কি, আমি গিয়ে সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমি গিয়ে ওদেরকে আগে প্রথমেই বাদ বিতরণ থেকে বাদ করে দিয়েছি। আমি বুঝছি এটা কি হয়েছে, পিছন দিকে বলো একটা রাজনীতি চক্র কাজ করছে। আমি জানি না এই রাজনীতি চক্র কতটুকু দিয়ে মানে যাবে, কিন্তু এইটা খুব খারাপ হচ্ছে জিনিসটা একদম। পরিস্থিতি দেখেছেন গান্ধীনগর বাজার নিয়ে আমার সাথে কি কি হয়েছে। হ্যাঁ, এখানে কিছু একটা সিনি চাইছে আমাকে যে কোনোভাবে ডিস্টার্ব করার জন্য, আমার কালিমালিত্য করার জন্য চাচ্ছে। আমি এটি এখন বুঝতে পারছি। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমার কাছে এসেছেন। কি মনে হয় আপনাদের শাসক দল বিষয়টাও ঘটনার সামনে এসে, যেটা আপনাকে উল্লেখ করে বলা হয়েছে আপনি শাসক দলের সঙ্গে যুক্ত আছেন, এই গোটা যে ঘটনাটা, এটার মধ্যে আপনাকে জড়ানো এবং শাসক দলকে জড়ানোর বিষয়টায় কি মানে চক্রান্ত থাকতে পারে বলে মনে করছেন? আমাদের যে পাড়াতে ঝামেলাটা হয়েছে, এই পাড়ার মুসলিম কয়েকজন মানে বেশ কয়েকজন লোক সিপিএম এর সাপোর্টে এবং সিপিএম দল করে। হ্যাঁ, মুন্না করে একটা নাম রয়েছে, ওই ছেলেটাও এই দলের করেছে। আর অনুপুর বলুন, অনুপুর মা বলুন, যারা বলছে এরা বিজেপি করতো, সিপিএম করে বিজেপি করে, এরকম মানুষ। এদের কোনো তালা বালা নেই। আজকে সিপিএম ভালো কিছুদিন আগে আমরা দরবার করেছি, ওরা বিজেপি গালি গালাজ করেছে। আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে আমরা এলাকার মানুষ বলে একটা সমস্যা সমাধান করে দিয়েছি। এবং এখানে সিপিএম এর পাশাপাশি আমাদের কিছু অন্তর্কুন্দলের কিছু কিছু লোক রয়েছে, যেটা আমাদের নব্য কিছু দায়িত্ব প্রাপ্ত লোকের প্রভাবের কারণে আমরা এই গ্রুপ নাহলে আমি সম্পূর্ণ বুঝে গেছি কি আবার কারোর হাত রয়েছে এইটাতে। আমি চাই যে এটা সুষ্ঠু মীমাংসা করে সুষ্ঠু দিকে মীমাংসার দিকে যাক এবং সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। আমি চাই না আগামী দিন কোনো উত্তপ্ত তৈরি হোক এই এলাকার মধ্যে। এই এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে মাদক কারবারের একটা অভিযোগ এসছে। হ্যাঁ, এই বিষয়টা আপনারা কতটা কি জানেন, কি হয়েছে ঘটনা? আমরা আমরা না পুরা ত্রিপুরাবাসী এবং আসামবাসীও জানে অনুপ গ্রুপের বড় ভাই আর অনুপ গ্রুপ দুইজনই মাদক ব্যবসা এবং ফেন্সিডিলের কারবারের সাথে জড়িত। আসাম পুলিশ গত বছর ওদেরকে অ্যারেস্ট নিয়ে গেছে, কিছুদিন আগে ছাড়া পেয়ে গেলে বাড়িতে এসছে। ওদের নামে মামলা চলছে এবং বেশ কিছুদিন কারাবাসও করে এসছে। আমরা জানতে পারলাম যে ওরা এনডিএম কেসের সাথে জড়িত এবং প্রায় সময় কিছু গাড়ির করে মাল বুঝাই করে কন্টিনিউ। আবার শুনতে পারলাম এই গাড়িগুলো নিয়ে পার্ট টাইম সরকারি কাজেও দেওয়া হয়। আমি ভাবছি যে এই সরকারি গাড়ির নাম দিয়ে ওরা এই 2 নম্বরের কাজের সাথে জড়িত আছে। প্রশাসন এর ব্যাপারে নজরদারি করুক, সমস্ত ফল পেয়ে যাবে। এবং কিছু ভিডিও ফুটেজও আমাদের কাছে চলে এসেছে। এই ঘটনায় আপনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনারা কি এই ঘটনায় কোনো মামলা করবেন বা করেছেন? না, যখন শুনতে পারলাম যে এই বিষয়ে একটা মামলা করছে অভিযোগ, তো আমি উভয় পক্ষের ভালোর জন্য গিয়েছিলাম। যখন মামলা হচ্ছে জানলাম, তো আমি বললাম ঠিক আছে তোমরা মামলা দাও তোমরা মতো করে, কিন্তু আমার নামে জড়িয়ে আসবে আমি জীবনে ভাবিনি। কিন্তু এটা পরিকল্পিত একটা প্ল্যান রয়েছে। আমি তো বলছি ওরা ঝামেলা করছে, ওরা মামলা করবো, আমার কি আসে যায়, আমি কাউকে না করবো না। কিন্তু দেখা যায় যে ওরা মামলার সাথে আমার নাম জড়িয়ে দিল, আমাকে কালিমালিত্য করে, আর কিছু নেই এখানে। গোটা ঘটনাটা নিয়ে কি বার্তা দিতে চাইবেন? গোটা ঘটনা নিয়ে বার্তা দিতে চাই যে বামুটিয়া ওই সিপিএম ভার্সেস বিজেপি বলুন, আমাদের মধ্যে এখন বিজেপির মধ্যেই সিপিএম এর কাজ চলছে, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কাজ চলছে। এখানে বামুটিয়ার যে রাজনীতি রয়েছে খুব বাজে পজিশন রয়েছে। আমি নিজে দায়িত্ব নিয়ে অনেকগুলো কাজ করেছি, বাজার সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছি। দেখেছেন আমার বিরুদ্ধে কি কি কমপ্লেন এসছে বা অভিযোগ এসছে, পুনরায় এগুলা অসফল হয়েছে। কিন্তু এখানে বিজেপির দায়িত্ব নিয়ে কোনো কাজ করেই এখন ঠিক না। এখানে আমাদের মন্ডল বলুন, আমাদের এই এলাকার রাজনীতি খুব বাজে নোংরা রাজনীতি চলছে। নিজেদের মধ্যে কাদা ছিঁড়াছি, আর কিছুই চলছে না। ওই দিন আমি রাতে 11:30টার দিকে আইতাম হচ্ছে বাড়ি ঘুষপাড়া বাড়ি। তো ওখানে একটা কালী পূজা হইতেছে। কালী পূজার 100 হাত আগে আমার আটকেছে। তারা 2টা অটো
দুই সাইডে দাঁড়া করে রাখছে। আমি কইছি একটা আমার সাইড দিলে আর একটা স্কুটিও আসলো, স্কুটিটা সরাইলে কইছি আমি যেতে পারবো না। আমার কাছে যে আমার রাস্তা না, এটা এটা টকজ কইছে আমার লোক কথা কাটাকে দিয়েছে মুন্না মুন্না ঘোষের লোকে। তো কোনো লোক আমার কোনো কথা নাই, হ্যাঁ আমি দেখছি না, হ্যাঁ ওটুকতে আইয়া পরে আমার মাঝে তারা মদ চোট খাইতেছে, ওটুকতে বাইরেছে আইয়া আমার কোনো কথা নাই, আমার জিজ্ঞাসা করছে না কি ব্যাপার কিতা না, আমার প্রথমে বহাবুদ্ধ করতেছে, বহাবুদ্ধ করে ঘোষণ করছে। আর আমার গাড়ি আমি সাইড করে দাঁড়াইছি, আমি ফিরছে তোমার আমার ফিরছে যেতাম, আমার রাস্তা এটা না, আমার রাস্তা ঘুষপাড়া দিয়ে আমি ঘুরে যেতাম। তা আমি কইছি আমি কিন লেগা এই যে মনে রকম কথা হইতেছে কাটাকাটিতে কোনো কথা নাই, হ্যাঁ আমার মাইদুর করছে। এরপরে কোন বসে বসিয়া কই জানি গেছে যাইয়া সেটা আচ্ছা আমার কাছে যাও 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 সবাই আইতেছে, এগুলো এমন কোনো মহিলার কোনো প্রশ্নই নেই। মহিলা তো অভিঘোষের বাইরে ফসক মশক দেওয়া হইতেছে অনেক দূরে, কালী পূজাটা অনেক দূরে আমার, আমি যেন টকজক হয়েছে। তারপরে আইসে আইয়া ওমা আমার সে গুছিয়েছে, গুছিয়ে তো আমি তো খেয়াল নাই, আমার গলাতে একটা চেন আসলো, চেনটা লয়ে গেছে। তারপরে আইসে কুতুর পরে আইয়ে আবার আইসে আমার গুছিয়া। তা আমি তো আমার বাইরে তারপর গুছিয়ে দাদারে ফোন করছি, দাদা এরকম এরকম আমার মারতাছে। তারপরে ফোন করছি বাজারের কয়েকজন আমার বন্ধু বান্ধবের, কোনাল সঞ্জয় দারে ফোন করছি, আমার মারতাছে তাড়াতাড়ি আইও। এবারে গেছে আমার বাসায়, তো বাসায় কইছে। এবার গেছে দীপক ঘোষ আমার কইতেছে এটা কালকা দেখবো, আজকা কোনো কিছু না। এবার আমার মাসে এরকম মারা মাসে আমি হসপিটাল লোক আমার সবাই লইয়া গেছে। এবার আমার বন্দুক ধরছে, কইছে এই বেশি আগামী দিনে বেশি বাড়াবাড়ি করলে আমার শেষ করে লাগবো। আজকাল লেগা তোর বাইরে সাইডে আইসে দেখা, ভাই বন্ধু আইসে দেখা তোর আমি সাইডা দিছি। এরপরে আমার কালকা দেখলাম যে আমার নামে কেস মামলা করলো। আমি তো ওই দিন আমি আমার দাদা তার দীপক ঘোষ গেছে, দেখা গেছে যে কালকে এটা বইয়া সার্ভিস করবো। ওমা বিকালবেলা শুনি আমি তো জীবিত গেছি, আমি 12টা 22 আমি জীবিত, আমি চিকিৎসা করতেছি। আমি মানে এটি মানে আমার চেহারা মানে ঘুষিতে ঘুষিতে এরকম করছে, হতাই লিছে। তারপরে আমার কাছে একবার আমি বিকালবেলা শুনি তারা কেস মামলা করবো। তারপরে আমি শুনি সেটা, তা আমার তো সব কাগজপত্র রেডি করে রাখছি, আমার না করছে নিজের ভিতরে শেষ করলাম, জানা লাগতো না। তারপর তারা করতেছে দিকে আমি যা এন্ট্রি করেছি থানাত। তো তোমার নাম? মিটন ভূমিক। ঘটনা কবে হয়েছে? এটা হয়েছে 25 তারিখ। ওইখানে কি কোনো মানে মীমাংসা হওয়ার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে? হ্যাঁ এটা আমার কইছে দীপক ঘোষ যে এটা নিজের ভিতরে সবাই আপন, এটা আমরা শেষ করলাম। তারা যে মামলা করছে তোমরা কবে জানছো? এটা মামলা করছে তো আমি তো আর এর পরের দিনে আমি দেখতেছি আমার কয়েকজনে ফোন করছে, তারা দেখে থানা দৌড়াদৌড়ি করতেছে, যে দোকানে সোকানে গেছে এরকম এরকম। তাই আমি যে মামলা করে দিয়েছি শূন্য সেটা আমারও মা আসছে, আমার কাছে এটা শেষ করবো, কিন্তু কোনো শেষ পেশ না, আমার নামে উল্টা আরো মামলা করতেছে। কি মনে হয় তোমরা এই জায়গাটাতে এরকমভাবে মানে মানে একে অপরের সঙ্গে ঝগড়া বা বাক বিতণ্ডার কারণ কি হইতে পারে এই ঘটনাটার পেছনে? এটা তো আমি কিছু বুঝি না, এটা বুঝছিও না এটা কীটা হয়েছে। এটা তো মানে যা বুঝলাম কেস মেম্বার প্রথম যা লোক আসছে মুন্না ঘোষের লোক আমার প্রাপ্ত করছে, মুন্না ঘোষের কোনো কথারই উল্লেখ নেই কেন এই জায়গার ভিতরে। এনারা কেস দিছে আমার নামে, আমার যে ফলামাইন আগে আছে দীপক ঘোষ তো পরে গেছে, তাহলে দীপক ঘোষের নামে এটা আইলো গিরা যে আমার লোকে যে ফলা নিচ্ছে তার নাম আইতো, আমার ভাই বন্ধুর নামে আইতো। দীপক ঘোষের নামে এটা রাজনীতি কে লেগে গেছে। একজন মহিলারে মারধর করার অভিযোগ করছে, এটা আপনারা কি করেন? মহিলা তো আইসে আমার মারানা অনেক পরে আইসে, কোনো কিছু না, এত মহিলা তো স্টিং করে রয়েছে, কোনো আত্মীয় পারে না, এক কাজ দেয় না এক কাজ, কোনো কতই নেই। মহিলার লোক তো আমার কোনো কতই হয়েছে না। কালকা কইছে বাবু দীপক ঘোষে কইছে যে কালকা দেখবো, তো আমরা কইছি ঠিক আছে কালকা দেখবেন, তুলে ঠিক আছে। আপনারা আপনারা মহিলারা মারধর করছেন না? না আমার মারানা অনেক পরে আইসে মহিলা।